নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো 2025 সালে 1 টাকাও ইনভেস্ট না করে তুমি টাকা ছাড়াই কিভাবে বিজনেস করতে পারবে। 3টি লাভজনক ব্যবসা সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, যারা এখন কোনো কাজ করছো না, যারা এখন বেকার, তাদের জন্য ভিডিওটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, উপরে লেখা আছে 2025 সালে টাকা ছাড়াই প্রায় শূন্য বিনিয়োগে শুরু করা যায় এমন 3টি লাভজনক ব্যবসা হলো। দেখো দেখো বন্ধুরা, এইখানে আছে 1 নম্বর ফ্রিল্যান্সিং স্কিল ব্যবহার করে আয়। তো ফ্রিল্যান্সিং স্কিল তোমাদের সবার মধ্যে আছে। তোমরা নিশ্চয়ই নিজের মধ্যে যে নলেজ, সেটা নিশ্চয়ই যেন কার মধ্যে কি ট্যালেন্ট আছে। তো ফ্রিল্যান্সিং করার জন্য কোনো টাকার প্রয়োজন হয় না। ফ্রিল্যান্সিং করার জন্য তোমাকে কিছু স্টেপ ফলো করতে হয় আর কিছু জিনিস জানতে হয়। এইখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে 1 নম্বর কি আছে, যদি আপনার লেখালেখি, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও বা ডেটা এন্ট্রির মতো কোনো দক্ষতা থাকে, তাহলে ফ্রিল্যান্সিং শুরু করতে পারা যায়। এই দক্ষতাগুলোর মধ্যে তোমাদের কারো না কারো নিশ্চয়ই কিছু দক্ষতা আছে। তোমরা কেউ গ্রাফিক ডিজাইন করতে পারো, কেউ লেখালেখি ভালো পারো, কারো ভিডিও এডিটিং ভালো আছে, কেউ আবার ওয়েব ডেভেলপমেন্ট করতে পারে, কেউ আবার সার্চ ইঞ্জিন অপারেশন মানে ইউটিউবে এসইও ভালো করতে পারে, অথবা কেউ ডেটা এন্ট্রির মতো দক্ষতা রাখে। সেইগুলোর সাহায্যে তোমরা ফ্রিল্যান্সিং করতে পারো। আর ফ্রিল্যান্সিং করার জন্য কিছু ওয়েবসাইটও তোমাদের বলবো। সেই ওয়েবসাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা দেওয়া আছে। আপওয়ার্ক বলে একটা ওয়েবসাইট আছে, 2 নম্বর আছে ফিভার। এখানে ফিভারের কিন্তু ডবল আর আছে, তারপর আছে ফ্রিল্যান্সার এবং পিপুল পার আওয়ার এর মতো সাইট অ্যাকাউন্টে খুলে তোমরা কাজ শুরু করতে পারো। 1 টাকাও ইনভেস্ট না করে তোমরা এখান থেকে ফ্রি কাজ করতে পারো আর এখান থেকে ভালো মানের আয় করতে পারো। তারপর আছে উপকারিতা। তোমার এইগুলো করার উপকারিতা কি, তুমি কি লাভ করবে এইগুলো যদি করো। দেখো, এইখানে উপকারিতা হচ্ছে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ঘরে বসে কাজ করা সম্ভব। তোমাকে 1 টাকাও লাগাতে হবে না। তোমার 1 টাকাও ছাড়া তুমি এইখান থেকে কাজ করতে পারো। 2 নম্বর আছে বিশ্বের যে কোনো জায়গা থেকে তুমি করতে পারো। তুমি ইন্ডিয়া, ভারত, বাংলাদেশ যে কোনো জায়গা থেকে হও না কেন, তুমি এইখান থেকে কাজ করতে পারো। তারপর 3 নম্বর আছে কাজের অভিজ্ঞতা বাড়লে ইনকামও বেড়ে যাবে। যদি তুমি এইখান থেকে প্রত্যেকদিন কাজ করো, তাহলে নিশ্চয়ই তোমার কিছু জ্ঞান অর্জন হবে, কি নিশ্চয়ই কিছু অভিজ্ঞতা হবে, যে অভিজ্ঞতাগুলো তোমার গ্রো করবে, তোমাকে টাকা ইনকাম করার জন্য গ্রো করবে। তো সেটা তোমরা মনে রাখে কাজ করবে, মন দিয়ে কাজ করো, নিশ্চয়ই একদিন সফল হবে। তারপরে চলো নিচে দেখে নেওয়া যাক। 2 নম্বরে কি আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? আর এইখানে তোমাকে পণ্য বিক্রি করতে হবে। কিভাবে তোমরা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবে? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কি বন্ধুরা জানো? বিভিন্ন কোম্পানি তোমাকে বিভিন্ন রকম সামান দিবে, সেই সামানগুলো তোমাকে বিক্রি করতে হবে তোমার লিঙ্কের সাহায্যে, আর সেইখান থেকে তোমাকে কমিশন দেওয়া হবে। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো চলো দেখে নেওয়া যাক। এখানে কি বলছে, আপনি কোনো কোম্পানি বা ই কমার্স ওয়েবসাইটে পণ্য প্রমোট করে কমিশন পেতে পারেন, যেটা আমি তোমাদেরকে এখন বললাম। তারপরে কি আছে 2 নম্বর, অ্যামাজন অ্যাফিলিয়েট, ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট, জেসি অ্যাফিলিয়েট, শেয়ার সেল, ক্লিক ব্যাংক। এগুলো হচ্ছে বড় বড় কোম্পানি। এই কোম্পানিগুলো অফার করে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য। এইখানেও তোমাকে ইনভেস্টমেন্ট ছাড়াই টাকা দেওয়া হয়। যদি তোমার ভিডিও ভালো গ্রো যায়, ইউটিউবে মনে করো তুমি একটা চ্যানেল খুলেছো, সেইখানে লিঙ্কে তুমি এদের প্রোডাক্ট শেয়ার করছো, আর সেইখান থেকে যদি কেউ কিনলো, মনে করো তোমার লিঙ্ক থেকে কেউ কিনলো, সেই লিঙ্ক থেকে তুমি টাকা পাবে, সেইখান থেকে তুমি কমিশন পাবে। বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার সাহায্যে লিঙ্ক শেয়ার করতে হয় এখানে। কিন্তু আমি কোনো রকম অ্যাপের প্রমোশন করছি না বন্ধুরা, শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য করছি। তারপর দেখে নেওয়া যাক এখানে উপকারিতা। এখানে উপকারিতা কি, নিজের পণ্য নিজের কোনো পণ্য বানাতে হবে না, শুধু মার্কেটিং করলেই হবে। তোমাকে কিছু রকম সামান ঘরের থেকে বানাতে হবে না, তুমি কোম্পানির আন্ডারে কোম্পানির সামান বিক্রি করবে আর সেইখান থেকে কমিশন পাবে। তারপরে এখানে কি বলছে, একবার সফল হলে প্যাসিভ ইনকাম আসতে পারে। তুমি যদি একবার এখানে সফল হয়ে গেলে এইখানে অ্যাফিলিয়েটিং মার্কেটিংয়ে, তাহলে তুমি প্যাসিভ ইনকাম ভালো করতে পারো, তোমার ইনকাম ভালো আসবে অনলাইন থেকে। তারপরে কি আছে 3 নম্বর, কোনো ঝুঁকি নেই এবং সম্পূর্ণ ফ্রিতে আয় করা যায়। এইখানে কোনো রিস্ক নেই, কোনো রকম তোমার ফ্রড নেই, কোনো রকম স্ক্যাম নেই। তুমি এখান থেকে ফ্রি আয় করতে পারো যদি তুমি ভালো মানের তোমার দক্ষ আছে। যদি তোমার এখানে অভিজ্ঞতা বেড়ে যায়, তাহলে তুমি নিশ্চয়ই এখানে সফল হবে। তারপর 3 নম্বর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। এটা তোমরা নিশ্চয়ই জানো কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা কি, আমি বুঝিয়ে দিচ্ছি। কন্টেন্ট ক্রিয়েশন মানে হচ্ছে তোমার ইউটিউব, ব্লগিং, শর্টস। তোমাকে এখানে যে অনলাইন ফেসবুক, বিভিন্ন রকম অনলাইন জামানা, অনলাইনে তোমাকে আয় করতে হয়, অনলাইনে কিছু বানাতে হয়, সেইখান থেকে তোমাকে টাকা দেওয়া হয়, সেইখান থেকে তুমি ইনকাম করতে পারো।
তুমি এখানে দেখতে পারো, এইখানে তোমার দেওয়া আছে ইউটিউব আছে, ব্লগিং আছে, শর্টস আছে, অনলাইনে বিভিন্ন রকম কন্টেন্ট বানিয়ে তুমি আয় করতে পারো। কিভাবে তুমি শুরু করবে? দেখো, একটা ফেসলেস ইউটিউব চ্যানেল, তোমার মনে করো তুমি লজ্জা পাও ইউটিউবে নিজের মুখ দেখাতে, তাহলে তুমি একটা ফেসলেস ইউটিউব চ্যানেল তৈরি করতে পারো, যেখানে তোমাকে নিজের চেহারা দেখাতে হবে না, শুধুমাত্র এআই এর সাহায্যে তুমি এখান থেকে ইনকাম করতে পারবে। আর যদি তোমরা জানো না কিভাবে এআই এর সাহায্যে ইনকাম করবে, তাহলে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিও, সেইটা তোমরা পুরো দেখবে, তাহলেই তোমরা জানবে কিভাবে এআই এর সাহায্যে তুমি ভিডিও বানাতে পারবে এবং ইউটিউবে আপলোড করতে হবে। তারপর আছে ব্লগিং। ব্লগিং কিভাবে করবে? তুমি ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম যেমন মিডিয়াম ব্লগার এইসবে ব্যবহার করে লেখা শুরু করতে পারো। তোমরা বিভিন্ন রকম ব্লগ ভিডিও বানাতে পারো তোমরা। তারপর 3 নম্বর হচ্ছে শর্টস ভিডিও প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রাম রিলস, টিকটক, ইউটিউব শর্টস ব্যবহার করে ভিডিও বানাতে পারো। বিভিন্ন রকম শর্টস চ্যানেল আছে। আর এখানের উপকারিতা কি? ইউটিউবে তুমি মনিটাইজেশন করতে পারবে, যেখান থেকে তুমি প্রত্যেক মাসে টাকা পাবে যদি তোমার ভিউ ভালো আসে। তারপরে স্পন্সরশিপ, বিভিন্ন রকম স্পন্সরশিপ অ্যাডস আসবে ইউটিউব থেকে। তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে তুমি ইনকামও করতে পারবে। এটা হলো একটা উপায়। তারপরে আছে একবার যদি তুমি জনপ্রিয় হয়ে যাও, তাহলে এখানেও তুমি প্যাসিভ ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে। তারপরে এখানে তুমি 1 টাকাও ইনভেস্ট না করে পরিশ্রম করলেই সফল পাবে। তোমাকে শুধু পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, তাহলেই তুমি সফল পাবে নিশ্চয়ই। তারপর হচ্ছে উপসংহার, ফ্রিল্যান্সিং যদি আপনার কোনো স্কিল থাকে তাহলে এটা তোমার করা উচিত। তোমরা সবাই করবে, যদি তোমাদের মধ্যে নিজের মধ্যে স্কিল থাকে তাহলে ফ্রিল্যান্সিং করে দেখো। অ্যাফিলিয়েট মার্কেটিং, যদি মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করায় দক্ষ হন তাহলে তুমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারো। তারপর কন্টেন্ট ক্রিয়েশন, যদি ভিডিও বা লেখালেখির প্রতি আগ্রহ আছে, মনে করো তুমি এডিটিং ভালো জানো, তাহলে তুমি ইউটিউবে ভিডিও আপলোড করো, তুমি একদিন নিশ্চয়ই সফল পাবে। ইউটিউব হলো এখনের এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি নিশ্চয়ই একদিন সফল পাবে যদি তুমি মেহনত করো, যদি তুমি পরিশ্রম করো। তোমাকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে, প্রত্যেক সপ্তাহে ভিডিও আপলোড করতে হবে, তোমাকে ছাড়া যাবে না। তুমি একবার চেষ্টাটা করে দেখো। তুমি ওই পুরনো চ্যানেলটা নিয়েই বসে আছো যে ইউটিউবে ভিউজ আছে না, এমন করলে হবে না। তোমাকে এখন নতুন চ্যানেল তৈরি করতে হবে। 2025 সালে এমন একটা নতুন নিয়ম এসেছে, যদি তুমি নতুন চ্যানেল তৈরি করছো আর সেখানে যদি তুমি প্রথম ভিডিও আপলোড করছো, সেই ভিডিওটা ইউটিউব নিশ্চয়ই ভাইরাল করছে। আর ভাইরাল করার কেন কারণ আমি বলে দিচ্ছি। যদি ইউটিউব ভাইরাল না করে, তাহলে তুমি কিভাবে জানবে যে ইউটিউব তোমার ভিডিও গ্রো করছে? সেই জন্য ভাইরাল করছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দাও। ধন্যবাদ।